নমস্কার বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছো। দেখো বন্ধুরা, আমার ব্যালকনিতে কালার করা হচ্ছে। তো তোমাদের মনে প্রশ্ন হতে পারে বন্ধুরা, এই কালারটা আমি কেন চয়েস করলাম, সেটাই আজকে আমি তোমাদের কাছে শেয়ার করব বন্ধুরা। ব্যালকনি কালার সাধারণত ব্যালকনি আলো ছায়ার উপরে নির্ভর করে, অর্থাৎ ব্যালকনিতে কতটা পরিমাণে রৌদ্র আসে আর ব্যালকনিতে যদি ছায়া থাকে তাহলে কীরকম রং নির্বাচন করা উচিত। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ আমার ব্যালকনিতে প্রচণ্ড রৌদ্র, কিন্তু বন্ধুরা একদম সকাল থেকে সন্ধে পর্যন্ত এই রৌদ্র থাকে। এই রৌদ্রযুক্ত জায়গায় ব্যালকনির রং সাধারণত কিন্তু লাইট কালার হওয়া উচিত বন্ধুরা। দেখো, এই যে আমার ব্যালকনিতে প্রচণ্ড রৌদ্র আসার জন্য আমি এই কালার চয়েস করেছি একদমই লাইট কালার। লাইট কালার দেখো, লাইট গ্রে কালার আর স্কাই ব্লু, লাইট পিঙ্ক, এসব কালার আমি ব্যবহার করেছি। কারণ কি জানো, এই কালারগুলো না রৌদ্রুতে ভীষণ অ্যাক্টিভ হয় বন্ধুরা। তোমরা দেখেই বুঝতেই পারছো, রৌদ্রুতে দেখো এই লাইট কালারটা খুব সুন্দর মানিয়েছে বলো। অবশ্য তোমরা দেখেই বুঝতে পারছো কতটা অ্যাক্টিভ। আর যদি বন্ধুরা ব্যালকনিতে ছায়া থাকে, রৌদ্র যদি না থাকে, তার জন্য কিন্তু অন্যরকম কালার নির্বাচন করা উচিত। অন্যরকম বলতে একদম গাঢ় কালার নির্বাচন করবে বন্ধুরা। গাঢ় কালার বলতে ডিপ ব্লু, ডিপ রেড, ডিপ গ্রিন, এইসব রঙগুলো না নির্বাচন করা উচিত। ছায়াযুক্ত এলাকায় এই গাঢ় রং একদম অ্যাপ্রোপ্রিয়েট বন্ধুরা। তো আজকে আমার ভিডিও কেমন লাগলো? ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা।